নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে সেমিফাইনাল শুরু হয়ে যাচ্ছে আইএসএলের। তো সেমিফাইনাল লেগ ওয়ানে মাঠে নামতে চলেছে বেঙ্গালুরু এবং গোয়া। তো এই ম্যাচটা কিন্তু আজকে সন্ধ্যাবেলা 7:30 থেকে হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচেরই মতো শেয়ার করব। সেই কারণে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেটা হচ্ছে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটাও যেমন সাবস্ক্রাইব করে রাখতে হবে, তেমনই এসবি এক্সপ্লোরার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ম্যাচ শুরুর সময় তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্ট বক্সে পেয়ে যাবে, বারবার মেসেজ করবার দরকার নেই, অবশ্যই তোমরা ফ্রি লাইভ লিঙ্ক পাবে। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের। তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচে কেমন প্লেইং 11 নামাবে দুই দল, সেইটাই আলোচনা করা যাক। তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাবে, যেখানে গোলকিপার গুরপ্রীত, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে ভুটিয়া, লেফট ব্যাকে সালা, সেন্টার ব্যাকে রাহুল বেকে এবং সানা সিং, তিনজন মিডফিল্ডার সুরেশ, পেড্রো কাপো এবং নগুয়েরা, তিনজন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে রায়ান উইলিয়ামস, লেফট উইং ফরওয়ার্ডে ভিনিত ভেঙ্কটেশ বা সুনীল ছেত্রী এবং সেন্টার ফরওয়ার্ডে এডগার মেন্ডেস। আর এদিকে এফসি গোয়া তারা কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার তেওয়ারি, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে বরিস, লেফট ব্যাকে আকাশ সাংওয়ান, সেন্টার ব্যাকে ওদেই এবং ঝিঙ্গান, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার কার্ল ম্যাথিউক এবং বর্জেস, তিনজন অ্যাটাকিং মিডিও, রাইট মিডফিল্ডে ইয়াসির, লেফট মিডফিল্ডে উদান্তা, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বোরা হেরেরা, একজন ফরওয়ার্ডস ইকের গুয়ারচেনা। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 আজকের এই সেমি ম্যাচের কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলী বেশ কয়েক মাস তিনি মাঠের বাইরে রয়েছেন তার ইনজুরির কারণে, কিন্তু এইরকমই খবর পাওয়া গিয়েছিল যে আনোয়ার আলী তিনি সুপার কাপের আগে তিনি ইস্ট বেঙ্গল ক্যাম্পে যোগ দেবেন এবং তিনি কিন্তু সুপার কাপ খেলতে পারবেন তার চোট সারিয়ে। তবে বর্তমানে দাঁড়িয়ে খেল নাও থেকে রিপোর্ট করা হচ্ছে যে আনোয়ার আলী সম্ভবত তিনি সুপার কাপ থেকেও তার এই ইনজুরির কারণে ছিটকে যেতে চলেছেন। সম্ভাবনা রয়েছে আনোয়ার আলী তিনি কিন্তু ছিটকে যাবেন। তো এটা অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা দুঃসংবাদ। তো ইস্ট বেঙ্গলে আনোয়ার আলী গিয়ে কী লাভ পেয়েছেন সেটা ভগবানই জানে, এবার আর কিছু বলার নেই। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে সেমি ম্যাচের আগে জোড়া ধাক্কা খেলে কিন্তু মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে আগামীকাল 3 তারিখ এবং আগামীকালকে সেমিফাইনাল 2তে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং জামশেদপুর। তো সেই ম্যাচের আগে জোড়া ধাক্কা মোহনবাগানের জন্য। তো আপুইয়া তিনি কিন্তু 100% ফিট নয়, আমি তোমাদেরকে গতকালকেই আলোচনা করেছি, তিনি কিন্তু এখনও অবধি খেলতে পারবেন কিনা সেটা বলা যাচ্ছে না। আর কোচ মলিনা এটাও জানিয়েছেন মনবীর সিং তিনিও কিন্তু ফিট নয়। তো মনবীর সিং তিনিও কিন্তু আগামীকালকের ম্যাচের জন্য অনিশ্চিত, যদিও কিন্তু তারা দুজনেই জামশেদপুরে যাবে এইরকমই খবর করা হচ্ছে, পাওয়া যাচ্ছে আর কি, মলিনা যেটা জানিয়েছেন। কিন্তু তারা দুজনে মাঠে নামতে পারবেন কিনা সেইটা কিন্তু অনিশ্চিত, সম্ভাবনা খুবই কম। তো এটা কিন্তু সেমিফাইনাল ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের জন্য যেমন জোড়া ধাক্কা, তেমনি কিন্তু মোহনবাগান টিমের জন্য জোড়া ধাক্কা। কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহনবাগান টিমে প্লেয়ার রয়েছে তাদের রিপ্লেস করার জন্য, যেমন সাহাল আব্দুল সামাদকে কিন্তু খেলানো হতে পারে মনবীরের জায়গায় যেরকমটা শোনা যাচ্ছে, আর আপুইয়ার জায়গায় তো দীপক টাংরি তাকে কিন্তু খেলানো হতে পারে। এটা তো একদমই সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে। তো দেখা যাক কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেই প্লেয়ারটির নাম তোমরা সকলেই জানো, যেটা হচ্ছে রবসন রবিনো। তো রবসন রবিনো হচ্ছেন একজন 29 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। বর্তমানে তিনি ব্রাজিলের একটি ক্লাবে খেলছেন। তো ব্যাপারটা হচ্ছে রবসন রবিনো বসুন্ধরা কিংস ছাড়ার পরে জল্পনা প্রবল ছিল তিনি কিন্তু ভারতের দলে সই করতে পারেন, যদিও শেষ মুহূর্তে তিনি ব্রাজিলের দলে সই করেছেন, নেইমারের এগেনস্টে খেলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আইএসএলের যে সিজনটা আসছে মানে আইএসএল সিজন 12, সেখানে কিন্তু এই রবসন রবিনোকে টার্গেট করে রেখেছে মোহনবাগান, অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু মোহনবাগানে তার আসার সম্ভাবনা কম, কারণ মোহনবাগান টার্গেট করে রাখলে কী হবে, এই প্লেয়ারটি কোথায় খেলবে মোহনবাগানে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ লেফট উইংয়ে তিনি মেনলি খেলেন এবং লেফট উইংয়ে খেলার মতো মোহনবাগানে লিস্টন নাসিক দুজনে কিন্তু রয়েছে। আর আইএসএলে অত বিদেশি খেলানো যাবে না, সেইটা তো বুঝে শুনে খেলাতে হবে। সেক্ষেত্রে এই লেফট উইঙ্গার নিয়ে মোহনবাগান কী করবে জানা নেই। আর ACL 2তে তাকে কাজে লাগাতে
খেলাতে পারে যেহেতু আনলিমিটেড বিদেশি, কিন্তু ACL 2 এর জন্য কি তিনি শুধু বসে থাকবেন? সেটা হয় না। কিন্তু শোনা যাচ্ছে ISL এর মোহনবাগান ছাড়াও বেশ কয়েকটি ক্লাব এই রবিনোর ওপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক রবসন রবিনো তাকে কি আমরা প্রথমবারের জন্য ISL এর মঞ্চে খেলতে দেখতে পাবো, সেটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে, কোন দলে গেলে রবিনোর বেটার হয়? সেটা অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।